আপনি দুটো ঘটনা, সেটা ওই লাভলি খাতুন আর আলো রানী সরকার, আর মধ্যে আলো রানী সরকার বোধহয় বিজেপি তৃণমূল দুই ঘর ঘুরে এসছেন, আর লাভলি খাতুন তিনি তৃণমূলেরই, এরা জনপ্রতিনিধি ছিলেন, এদের নিয়ে কিন্তু একবারও কেউ কনসার্ন হচ্ছেন না। এখনো পর্যন্ত খোঁজ নিয়ে দেখবেন লাভলি খাতুনও ইন্ডিয়াতে আছেন, আলো রানী সরকারও ইন্ডিয়াতে আছেন, ডিসপাইট অফ দি ফ্যাক্ট এরা কেউ জেলেও নেই, কিন্তু এরা কিন্তু বাইরেই আছেন। ফলে বুঝতে হবে রাজনীতিটা আসলে রাজনীতি করতে নেমে গেছেন যারা ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিত্ব, ইনক্লুডিং দ্য চিফ মিনিস্টার, এবং এই পদ্ধতি আসামের চিফ মিনিস্টারও বটে। আজকে হেমন্ত বিশ্ব শর্মাকে আপনি বলছেন, আমাদের কাছে ছবি আছে 2022 সালে দার্জিলিং এর ওই 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 রাজভবনে জগদীপ ধনকরকে সাক্ষী রেখে হেমন্ত বিশ্ব শর্মা এবং মমতা ব্যানার্জির গোপন বৈঠক, তার ছবিও আছে। হঠাৎ করে মমতা ব্যানার্জি কি বেড়াতে যাচ্ছিলেন, জগদীপ ধনকর তখন রাজভবনে ছিলেন, আর হেমন্ত বিশ্ব শর্মা চলে এলো, এমনি দেখা হয়ে গেছে, চা খাচ্ছিলাম বসে? নিশ্চয়ই নয়। দার্জিলিং পশ্চিমবঙ্গের মধ্যে, জগদীপ ধনকর তখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী দার্জিলিং এর পাহাড়ে চলে গেলেন, সব কাকতালীয় হতে পারে না। এ তো আর গিয়ে ওই ছোটবেলায় স্কুল পালিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকা নয় যে কারোর জন্য অপেক্ষা করছি, যে ওই রাস্তা দিয়েই যাবে। পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার যাচ্ছেন, তাকে তো বুঝতে হবে। উনি জানতেন না ওখানে হেমন্ত বিশ্ব শর্মা আসছে। তাহলে আমার বক্তব্য যে সিম্পল, দেখো মমতা ব্যানার্জি তৃণমূলের নেত্রী, হেমন্ত বিশ্ব শর্মা বিজেপির নেতা, জগদীপ ধনকর তিনি আরএসএস এর লোক, পশ্চিমবাংলার রাজ্যপাল, ভারতের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট, এবং এই 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 যে পরিস্থিতি, এই গোপন পীড়িতের কি দরকার ছিল? এনআরসি ছাড়া আর কিছু? বিএসএফ এর জুরিসডিকশন এক্সটেন্ড করে দিলেন পশ্চিমবাংলায়, যেটা এই মুহূর্তে যদি আপনি পেট্রাপল থেকে যদি ধরেন 50 কিলোমিটার, আমার ধারণা অশোকনগর ফরশুকনগর পর্যন্ত চলে আসবে। এই অবধি বিএসএফ এর জুরিসডিকশন চলে এলো। গুজরাটে আদানির বন্দরে 2500 কিলোগ্রাম কোকেন ধরা পড়লো, ইলিগাল। আপনি বন্দরগুলো এখন বেসরকারি হাতে দিয়ে দিচ্ছেন। ওই বন্দরগুলো কি কারণে ব্যবহার করা হচ্ছে? দিস ওয়াজ ওয়ান অফ দ্য এক্সাম্পল। আদানির হাতে থাকা পোর্টে 2500 কিলো কোকেন ধরা পড়ল। কোকেন ইজ কন্ট্রাব্যান্ড ইন ইন্ডিয়া। তাহলে এরপরেও গুজরাটের বর্ডার নিয়ে তারা 50 কিলোমিটারকে কমিয়ে 15 কিলোমিটার করলেন, আর পশ্চিমবঙ্গে 15 কিলোমিটারটাকে বাড়িয়ে 50 কিলোমিটার করে দিলেন। পশ্চিমবঙ্গ সরকার আইনি ভাষায় কোনো প্রতিবাদ করলেন না। কোথায় কে লেকচার দিচ্ছেন ইজ নট ম্যাটার। ম্যাটার ইজ ওয়েদার ইউ রেজ দিস ভয়েস ইন অ্যাকর্ডেন্স উইথ ল। আমাদের সংবিধানের আর্টিকেল 131 অনুযায়ী যদি ইফ দের ইজ এ ডিসপিউট বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট অন দিস টাইপ অফ ইস্যুস, তাহলে কি হবে? সেটা সুপ্রিম কোর্টের ওই স্পেশাল জুরিসডিকশন, সেটা স্টেট গভর্নমেন্ট কিন্তু ইনভোক করতে পারে, যা পাঞ্জাবের সরকার করেছে, পশ্চিমবঙ্গ সরকার করেনি। পরবর্তী জিনিস সেই যে আপনি দেখুন আজকে একটা কার্টেল তৈরি হয়েছে। সেদিনকে সেলিমদা একটা কথা বলেছেন, আপনারা শুনেছেন, যে দেউচা পাচামি ওয়াই ইট ইজ এ স্ক্যাম। কেন ইটস এ স্ক্যাম? কারণ দেউচা পাচামির ভায়াবিলিটি বারবার রিজেক্টেড হয়েছে। প্রজেক্ট ভায়াবিলিটি দেখুন, কয়লা একটা জায়গায় আছে কি নেই, দ্যাট ইজ নট দি প্যারামিটার টু ডিসাইড ওয়েদার দি প্রজেক্ট ইজ ফাইন্যান্সিয়ালি ভায়াবল অর নট। কয়লা ওই জায়গায় খনন করতে কতদিন লাগবে, ওয়েদার দ্যাট ইজ ফাইন্যান্সিয়ালি ভায়াবল। যে গ্রানাইট স্তর আছে, ওই স্তরটা কেটে ওখানে পৌঁছতে কতদিন পর্যন্ত পৌঁছবে, আগেকার যে সমস্ত রিপোর্ট, সেই রিপোর্টগুলো কোথায় গেল, সেই রিপোর্টগুলোর যে অবজারভেশন, আজকে কি সেই অবজারভেশনকে আলাদা করা গেল কোনো জায়গায়? সরকারি সিদ্ধান্ত তো একটার থেকে আর একটাকে করতে হবে, তো কারো ব্যক্তি সিদ্ধান্ত নয়। তাহলে যেমন ওটা একটা স্ক্যাম আদানিদের সাথে মমতা ব্যানার্জির সরকারের, এবং নির্দিষ্টভাবে বলতে মমতা ব্যানার্জির পরিবারের কিছু লোকে, তার তো রিফ্লেকশন আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। ইনক্লুডিং আমরা তার রিফ্লেকশন দেখতে পাচ্ছি চিড়িয়াখানার জন্তু জানোয়ার চলে যাওয়া, উড়ে যাওয়া। আপনি দেখতে পাচ্ছেন তো, এই যে চিড়িয়াখানা থেকে এত জন্তু চলে গেল, কোথায় যাচ্ছে? আমি এখানে একটা আরটিআই করি, আর একটা ওই এতে করুন, ওই কি নাম যেন বললো, যে ওই আমাদের আদানির বেটা একটা চিড়িয়াখানা করেছে না, বাপ করে দিয়েছে, বড় লোকের বেটা, বাপ চিড়িয়াখানা করে দিয়েছে, ছেলে খেলবে।
চিড়িয়াখানায় হাতি কেউ খাওয়াচ্ছে, সাংবাদিক কেউ খাওয়াচ্ছে, একই খিচুড়ি। দেখেছি তোর বিয়ের ছবি ভিডিও, হাতির জন্য খিচুড়ি বানাচ্ছে মেশিনে, সাংবাদিক গেছে ওকে ইন্টারভিউ করতে, এক চামচে সাংবাদিককেও খাইয়ে হাতি কা খিচড়ি হয় আব্বি তোরা চাকলো বলে খাইয়ে দিল, সাংবাদিকও খেয়ে দিল হাতির বানানো খিচুড়ি, আর আদানির বেটা খাইয়েছে। এই যে জায়গাটা, এখন এই আদানির বেটা চিড়িয়াখানায় বাংলা থেকে কিছু গেছে কি নেই সেটা দেখতে হবে। যদি যায় তাহলে এটা ভয়ঙ্কর, তাহলে আমার এখানে পাচারের সাথে কারা যুক্ত হয়ে যাচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট পার পাবে না, সেন্ট্রাল গভর্নমেন্টেরও একটা বড় ভূমিকা আছে। আপনি গঙ্গার ধার ধরে আপনি চলে যান, গোটা জমিগুলো, প্রত্যেকটা জমি আপনি খোঁজ নিন কি হচ্ছে। কেন আজকে হাওড়া কর্পোরেশনের ভোট হচ্ছে না? কেন আজকে বালি মিউনিসিপ্যালিটির ভোট হচ্ছে না? দিনের পর দিন বালি মিউনিসিপ্যালিটির অফিসাররা, আধিকারিকরা দুর্নীতির পাহাড় করে তুলছেন, বালি মিউনিসিপ্যালিটিতে বেআইনি অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত হচ্ছে, কিন্তু ওখানে ভোট হচ্ছে না। প্রশ্ন করুন, পুরনো বালি মিউনিসিপ্যালিটির অ্যাসেট কোথায় গেল? আগে তো একটা বালি মিউনিসিপ্যালিটি ছিল, তার তো অ্যাসেটটা হাওড়া কর্পোরেশনের সাথে মার্জ হলো, তারপর সেই অ্যাসেট কোথায় গেল? এখন তার বালি মিউনিসিপ্যালিটি নেই, ডিমার্জারে কোনো প্রভিশন নেই, তাহলে বালি মিউনিসিপ্যালিটি এখন যেটা আছে নিউলি ক্রিয়েটেড বালি মিউনিসিপ্যালিটি। তাহলে নিউলি ক্রিয়েটেড বালি মিউনিসিপ্যালিটি আর ওল্ড বালি মিউনিসিপ্যালিটি আর নট সেম। হাওড়া কর্পোরেশনের সাথে যে সম্পদটা মার্জ হলো, ডিমার্জের ফলে সেই টাকাটা গেল কোথায়? তদন্ত করতে হবে, বন্ধ, ইলেকশন বন্ধ। আসল কথা, মমতা ব্যানার্জি এবং এই বিজেপির মধ্যে কোন রকমের ফারাক নীতিগতভাবে নেই, বরং অনেকগুলো ক্ষেত্রে মমতা ব্যানার্জির গভর্নমেন্ট বিজেপি যা করেনি বা করতে পারেনি তার থেকেও বেশি খারাপ কাজ করেছে। বিজেপি মুসলমানের ঘরে জগন্নাথের প্রসাদ পাঠায়নি, মমতা, হিন্দুর মেয়ে মমতা প্রত্যেকটি মুসলমান বাড়িতে জগন্নাথ দেবের প্রসাদ খেতে বাধ্য করিয়েছে হিন্দুর মেয়ে মমতা। শিব মন্দিরের দিকে মাথা করে শুয়ে থাকা মমতা জগন্নাথের প্রসাদ খাইতে বাধ্য করেছে যাদের পৌত্তলিক ধর্মে বিশ্বাস নেই সেই মানুষগুলোকে। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছেন রাম বাম এক হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইটা এই গদাই মাদাই যারা এক হয়ে গেছে তাদের বিরুদ্ধে। মমতা ব্যানার্জির লড়াইটা গদাই মাদাই জগাইদের বিরুদ্ধে নয়, মমতা ব্যানার্জির লড়াই হচ্ছে পশ্চিমবাংলার গরিব মানুষের বিরুদ্ধে, যাদেরকে উনি ভাঙতে চান। বামেদের সরকার নরকঙ্কালের সরকার ছিল, এখনো 15 বছর পরে ওনার যদি নরকঙ্কালের স্বপ্ন যদি ওনাকে ভয় দেখায় তাহলে আমি ভেরি হ্যাপি। আরো ভয় দেখাবে, আরো ভয় দেখাবে, উনি ভয় পান, ওনার প্রতি রাতের ঘুম নষ্ট হোক। 21শে জুলাই ভয়ে প্রত্যেক রাতের ঘুম ওনার নষ্ট হয়, যেন এই অভিশাপ ওনাকে দেওয়া উচিত। বামেরা তো এখন শূন্য, মমতা বন্দ্যোপাধ্যায় তো সেটাই বলে, তাহলে তাও কেন এত ভয় পাচ্ছেন? স্পেকচার ইজ হন্টিং, কমিউনিস্ট ম্যানিফেস্টোর প্রথম লাইন, স্পেকচার ইজ হন্টিং ইউরোপ, দ্য স্পেকচার অফ কমিউনিজম। ইউরোপ ভূত দেখছে, কমিউনিজমের ভূত, এটা তো প্রথম। তা ভূত যদি দেখেন, ভূত কোথায় দেখে? লোকে শূন্যেই তো দেখে। মমতা ব্যানার্জিও শূন্যের মধ্যে ভূত দেখছে। 21শে জুলাই যখন ধর্মতলা চলো কর্মসূচি, ঢাকুরিয়া টু হাওড়ায় যে 37 এবং 37A বাস রুটের একটা নিয়ম আছে, যাদের ছুটি থাকবে ওই দিন তাদেরকে বাস নিয়ে যেতেই হবে, এবং যারা এই বছর যায়নি তাদেরকে একবেলার জন্য বন্ধ বসিয়ে রাখা হয়েছিল। কাউকে কি এভাবে জোর করে নিয়ে যাওয়া যায় শহীদ দিবসে? এটা তো মানুষের কাছে ছেড়ে দেওয়ার প্রশ্ন, মানুষকে ভাবতে হবে। আমরা ততটাই বলতে পারি যতটা মানুষকে ভাবানো যায়, মানুষকেই ভাবতে হবে কি করবেন। দেখুন কি ঠিক কি ভুল। বন্ধের দিনে যদি কোনো মানুষ বন্ধ করেন স্বেচ্ছায়, আজকে নিশ্চয়ই সিপিএম গুন্ডামি করে বন্ধ করায় না, এরকম ধারণা যারা করে থাকে তারা ভুল করছেন। তাহলে যদি কেউ বন্ধ করতে যায় নিজের মতন করে, যদি ধর্মঘটে অংশগ্রহণ করেন, আপনি দেখেছেন মমতার পুলিশ এসে চড় মারে। বন্ধের দিনে যদি কেউ বন্ধ পালন করে যদি তার সপক্ষে কিছু বক্তব্য রাখেন, তাকে জোর করে বের করা হয়, বাস ড্রাইভারদের জোর করে বাস চালাতে বাধ্য করা হয়। ঠিক উল্টো দিকে 21শে জুলাই জোর করে আনানো হয়। মমতা ব্যানার্জি যা বলেন, ওর এক সেকেন্ড একটা সত্যি কথাও তো বলে না, সব মিথ্যের উপর দাঁড়িয়েছে। পুরো কনস্ট্রাকশনটা হচ্ছে মিথ্যের উপর। ওনার মাথার চুল থেকে পায়ের নখ, প্রতিটা জিনিস মিথ্যা, এবং সেই মিথ্যার সাম্রাজ্য গড়ে তুলেছেন। এটা এইভাবে মানুষকে একটা বৈষম্যের মধ্যে ফেলে দেওয়া, যে তুমি যদি আমার দিকে না আসো তোমাকে এটা করতে হবে। আমার দিকে এলে 7 খুন মাপ, চোর হয়ে বাঁচবে, জোচ্চোর হয়ে বাঁচবে, ডাকাত হয়ে বাঁচবে,
আপনি বন্ধের প্রসঙ্গ তুলছেন, সেখানে আমি বলবো যে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে যখন জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় তো মুখ্যমন্ত্রীকে বন্ধ করার জন্য হাইকোর্টে অধিকারীর কাছ থেকে এসব কথা শুনতে হবে না। তখন মমতা ব্যানার্জির সঙ্গে থেকে সবচাইতে সন্ত্রাসী ছিল যারা, তাদের মধ্যে শুভেন্দু অধিকারী অন্যতম। এখনো পর্যন্ত এই নামগুলো শুভেন্দু অধিকারী কানে কাছে তুলবেন। সুনীতা মণ্ডল, দীপান্বিতা জানা, সাধুচরণ চট্টোপাধ্যায়, শঙ্কর সামন্ত, আমাদের শয়ে শয়ে কর্মীদেরকে হত্যা করে জঙ্গলমোহনের মাটিকে রক্তে লাল করে দিয়েছিলেন যারা, তাদের মধ্যে শুভেন্দু অধিকারী অন্যতম। ওই শালকু সোরেনের দেহটাকে ওরা সৎকার পর্যন্ত করতে দেয়নি, রাখা ছিল। তার বৃদ্ধা মা ছুঁতে পর্যন্ত পায়নি ছেলের দেহটা, তৃণমূল আর মাওবাদীদের অশুভ আঁতাতের ফলে। এবং যে আঁতাত করেছিল শুভেন্দু অধিকারী নিজে, অস্ত্র সাপ্লাই থেকে শুরু করে সবকিছু। ফলে দুম করে আজকে এতদিন থাকার পর, এতদিন সন্ত্রাস করার পর আজকে হঠাৎ করে ওই সময়টাকে ভালো বলার তো কোনো মানে দাঁড়ায় না। শুভেন্দু অধিকারী যদি এটা বলে থাকেন সেটা শুভেন্দু অধিকারীর দোষ হতে পারে, কিন্তু এটা শুভেন্দু অধিকারী সাধু হয়ে যাবেন না। আমি শেষ প্রশ্ন করব, তামান্না খুনে যারা প্রতিবাদী আন্দোলন করেছিল, সিপিএম এর কর্মী বা সমর্থক বা নেতা, সেরকমই তাদেরকে সেখানকার পুলিশ মুলান্দির গ্রামে ঢুকে তাদেরকে গিয়ে পিটিয়েছে, তাদেরকে মেরেছে। এবং তার পুলিশের এই মুহূর্তে কাজ হচ্ছে যে কোনো প্রতিবাদকে ভয় দেখানো, স্তব্ধ করা। ভয় পাচ্ছে, বললাম না, রাত্রিবেলা ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে যত তাকাচ্ছে। কারণ সামনেটা কিন্তু ওই যে শূন্য হতে 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 কখন যে এই শূন্যটা পূর্ণ হয়ে যাবে বুঝতে পারবে। ও তো পূর্ণ, ও শূন্য হয়ে যাবে, এটা রিভার্স। আন্দোলন করছে বলে তাদেরকে গ্রেফতার করবে, এটা তো স্বাভাবিক কথা। তৃণমূল কংগ্রেসকে যদি আপনি গণতান্ত্রিক ফোর্স বলে মনে করেন তাহলে তো খুব ভুল ভাবছেন। ক্রনি ক্যাপিটালিজম তার একটা ভয়ঙ্কর লুম্পেনাইজ ভার্সন হচ্ছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায়, যারা মোরালিটিকে ভাঙছে, এথিক্সকে ভাঙছে, আপনার আমার বিশ্বাসকে ভাঙছে। আপনার আমার বিশ্বাস কি? আপনার আমার বিশ্বাস যারা ছাত্র রাজনীতি করবেন তারা রাজনীতির ছেলে মেয়ে হবে, তাদের মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতে পারে, যেমন থেকেছে। আমাদের কি ছাত্র পরিষদ বন্ধু ছিল না? তৃণমূল ছাত্র পরিষদের বন্ধু ছিল না? এবিভিপির বন্ধু ছিল না? কখনো কেউ কোথাও ভাবতে পেরেছিল যে একটা কলেজের ইউনিয়ন রুমের মধ্যে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির ভাইয়ের বৈশ্বরের ছবিওয়ালা মনোজিৎ মিশ্রা রেপ করবেন, তার পর্নোগ্রাফি বানাবেন? এই তৃণমূল মমতা ব্যানার্জির ভাইয়ের বউয়ের সাথে ওই মনোজিৎ পর্ন করেছিল, পর্নের ছবি বানিয়েছে, মমতা ব্যানার্জির ভাইয়ের বউ কাজরি ব্যানার্জির সাথে ছবি, ওই মনোজিৎ, ওই তৃণমূল। কেউ ভাবতে পেরেছিল এই জিনিস হবে? ভাবা যেত? একটা পদের জন্যে পদ দেবে, ও নেতা পদ দেবে, এই বিশ্বাসটা কোথা থেকে আসছে? একটা সুইসাইডাল অ্যাটিটিউডের দিকে আমরা যাচ্ছি। রাজনীতিতে বিরোধ হবে, সেই বিরোধের ক্ষেত্রে ছাত্র রাজনীতিতে সংঘাত থেকে যে থাকবে, এই সংঘাতটা স্বাভাবিক, কিন্তু এটা তো সংঘাত নয়। এই যে বাংলা জুড়ে আজকে একটা ভয়ঙ্কর নোংরা সংস্কৃতি যেটা চালু করে দেওয়া হয়েছে, যেটাকে কেউ কেউ হানি সিং কালচার বলছেন, এটা চালু করার পিছনে মমতা ব্যানার্জির অবদান অনস্বীকার্য। এবার শুধু ওটা ধরা পড়লো বলে, ওটা ধরা পড়লো, মনোজিৎটা ধরা পড়লো, কলেজে কলেজে মনোজিৎ আছে, অফিসে অফিসে মনোজিৎ আছে, ছাত্রদের মধ্যে আছে, শিক্ষকদের মধ্যে আছে, অধ্যাপকদের মধ্যে আছে, অন্য সমাজের মধ্যে আছে, যে আমি একটা পাওয়ার পজিশনে আছি বলে আমি যা খুশি করতে পারি, আমি এক্সপ্লয়েট করতে পারি। এই কালচারটা তো বাংলার কালচার ছিল না। এই কালচারটা মমতা ব্যানার্জি আমদানি করালেন এখানে, এবং যার ফল আমরা ভুগছি, এবং যার ফল আমাদের ভুগতে হবে যতক্ষণ এই গভর্নমেন্টটাকে তাড়ানো যায়। তাই আমি বারবার বলছি, বিজেপি আর তৃণমূলের মধ্যে যারা ফারাক করছেন তারা ভুল ভাবছেন।
তারা ভুল ভাবছেন এবং আগামী দিনে আপনারা বুঝতে পারবেন, এতদিনেও আপনারা বুঝতে পারছেন ইতিমধ্যে, যে কমন এজেন্ডা, কমন গোল, দুজনের গোলই হচ্ছে সম্পদ লোটো আর লুটে একটা কর্পোরেট শোষণ চালাও, রাজনৈতিক শক্তিকে শেষ করে দাও, কোনো পলিটিক্স থাকবে না, ইউনিয়ন ভোট হবে না, স্বাভাবিকভাবে মনোজিতের মতন এইসব লুচ্চা লাফাঙ্গায়রা গিয়ে বসে থাকবে, ভোট না হলেই হবে, ভোট হলেই আপনার যোগ্য অযোগ্যের প্রশ্ন আসবে, ইলেক্টেড হতে হবে, ডেমোক্রেটিক একটা প্রসেস করতে হবে, ওটা নষ্ট করে দাও, তাহলেই আমি চিরস্থায়ী বন্দোবস্ত করে দেবো, মনোজিৎকে একটা চাকরিও দিয়ে দেবো ওখানে, কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আমি রেখে দেবো।